আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছে তোমরা। তো গুচ্ছ পরীক্ষার যে বি ইউনিটের পরীক্ষাটা রয়েছিল সেটা হয়ে গেল 24 অক্টোবর। এর রেজাল্টটা কবে প্রকাশিত হবে আজকে এ নিয়েই তোমাদের কাছে আমার বার্তা রয়েছে, এবং তোমাদের কাছে এখন অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যেগুলো আমি শেয়ার করতে যাচ্ছি। এগুলো শোনো, ইনশাআল্লাহ তোমরা অনেক হেল্প পাবে এখান থেকে। তোমরা রিসেন্ট দেখেছি ইউনিটের ভর্তি পরীক্ষার যে রেজাল্টটা গুচ্ছ পরীক্ষার সেটা প্রকাশিত হয়েছে 7 দিনের মধ্যে, এবং 7 দিনের মধ্যে বলতে স্পেসিফিক যদি বলতে চাই তাহলে এটা প্রকাশিত হয়েছে প্রায় 4 দিনের এই নাগাদ। তো মোটামুটি 3 দিন প্রসেসিং করতে সময় লাগে প্রত্যেকটা এক্সামের গুচ্ছ ভর্তি পরীক্ষার এই সিস্টেমে। তো সাধারণত 4 থেকে 7 দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের এই যে বি ইউনিটের যে পরীক্ষা তোমরা দিলা সেটা। তাহলে গুচ্ছ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা হচ্ছে 24 অক্টোবর, এর সাথে 7 যোগ করলে 31 অক্টোবর, অর্থাৎ 31 অক্টোবরের মধ্যে এটা প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমি বলে নিই কিছু ইনফরমেশন, সেটা হচ্ছে বি ইউনিটের যে পরীক্ষাটা দিলা এইখানে কোয়েশ্চেনটা কিন্তু যে খুব ইজি হয়েছে তা না, খুব হার্ড হয়েছে তা না, মোটামুটি বলা চলে যারা আসলে তেমন পড়াশোনা বা প্রস্তুতি নেয় তাদের জন্য অনেকটাই হার্ড। যাই হোক, এইখানে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা নির্ভর করছে তোমাদের ভালো একটা মার্ক তোলার উপর, এবং এই রেঞ্জটা কত, অর্থাৎ কত পেলে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের রেজাল্টে তোমরা ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারো। সেটা হচ্ছে ইনশাআল্লাহ 100 মার্কের যে পরীক্ষাটা হয়েছে এর মধ্যে যদি বাই চান্স তোমরা কাভার করতে পারো অ্যাটলিস্ট 50% মার্ক বা 50 মার্কের মতো, তাহলে দেখা যায় ইনশাআল্লাহ তোমাদের চান্স পাওয়ার নির্ভরতা বা চান্স পাওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা অনেকাংশেই বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তৎপরবর্তীতে কিছু ইনফরমেশন যেগুলো তোমাদের এই ভর্তি পরীক্ষার সময়গুলোতে জানা উচিত, তার প্রথমটা যদি বলতে চাই তাহলে অবশ্যই তোমরা এইখানে এই যে বি ইউনিটের যে ভর্তি পরীক্ষা রয়েছে এখানে কী হবে জানি না, রেজাল্টের আশায় কখনো বসে থেকো না। সর্বোচ্চ পরিমাণ চেষ্টা ততক্ষণ পর্যন্ত করবা যতক্ষণ একটা চান্স নিশ্চিত তোমাদের না হয়েছে, অর্থাৎ এই চান্স নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমাদের অবিরত অ্যাডমিশন সিস্টেমের এই ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই থাকতে হবে। পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা করতে হবে তোমাদের যে এক্সামগুলো ভবিষ্যতে তোমাদের অ্যারেঞ্জ হতে যাচ্ছে বা নতুন করে যে এক্সামগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই এক্সামগুলোতে ভালো করার জন্য অবশ্যই যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে চাইবে সেই বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো অবশ্যই তোমাকে সলিউশন করে নিতে হবে, কারণ এখান থেকে দেখা যায় অনেকাংশেই কমন পড়ে, বা কমন না পড়লেও মোটামুটি একটা অনুরূপ কোয়েশ্চেন চলে আসে, বা আগের প্রশ্ন ব্যাংকের সাথে অনুরূপ বা সিমিলার কোয়েশ্চেন টাইপের প্রশ্নগুলি সাধারণত হয়ে থাকে। সুতরাং এই বিষয়ে কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্টলি ফোকাসে রাখা উচিত তোমাদের। তৎপরবর্তীতে কনফিডেন্স রাখতে হবে অবশ্যই, তুমি যে ভর্তি পরীক্ষা দিচ্ছ এখানে যে চান্স পাবা এই ধরনের একটা মন মানসিকতা রাখতে হবে নিজের মধ্যে, যে না আমি চান্স পাবই। তো এই মন মানসিকতাই তোমাকে এক্সামে বা তোমার ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি রয়েছে এখানে অনেকাংশেই সাহায্য যোগাবে। তাছাড়া ভর্তি পরীক্ষার এই বিষয়টি অনেকাংশে লাকের উপর নির্ভর করে বা ভাগ্যের উপর নির্ভর করে, যার কারণে তোমাদের অবশ্যই মহান আল্লাহ তাআলা বা নিজ নিজ ধর্মের স্রষ্টার প্রতি অবশ্যই তোমাদের প্রার্থনার মাধ্যমে বিষয়টিকে কিন্তু সলিউশন করতে হবে। দেখা যায় যে অনেক পড়াশোনা করেছি, অনেক প্রস্তুতি নিয়েছি, বা অনেকে এরকম করে, কিন্তু লাক ফেভারে না থাকলে বা ভাগ্য যদি অনুকূলে না থাকে তাহলে কিন্তু বিষয়টা সমাধান হয় না। এবার এক্সামের ঠিক আগে আরও ইম্পর্ট্যান্টলি যে জিনিসগুলো তোমাদের ফোকাসে রাখা উচিত সেটা হচ্ছে হাইজিন মেনটেন বা সুস্বাস্থ্যের বিষয়ে যে ইম্পর্ট্যান্ট বিষয়টা জড়িত, অর্থাৎ তোমাদের অবশ্যই এক্সামের আগ পর্যন্ত হেলথ মেনটেন্যান্স বা স্বাস্থ্য এর জন্য যে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো জড়িত স্বাস্থ্য রক্ষার পেছনে সেগুলো কিন্তু মেনটেন করতে হবে। ধরো যে তুমি এক্সামে পরীক্ষা দিবা, তার একদিন আগে অসুস্থ হয়ে গেলা, তখন এরকম অবস্থা কী হবে? অবশ্যই তুমি একটা ব্যাড কন্ডিশনে পড়ে যাবা, এতদিনের পরিশ্রম সব কিন্তু ধসে যেতে পারে। সুতরাং এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তো অ্যাটলিস্ট এই কথাটা বারবার বলছি, যতক্ষণ না তুমি একটা চান্স নিশ্চিত না করতে পেরেছো ততক্ষণ পর্যন্ত তোমার এই স্ট্রাগল বা ভর্তি প্রস্তুতিতে কোনো রকম কোনো ত্রুটি রাখা যাবে না। ইনশাআল্লাহ এই স্ট্যামিনা নিয়ে তোমাকে কাজ করতে হবে। এবার কিছু অন্যরকম গাইডলাইন। ধরো যে একটা পরীক্ষায় তুমি যাচ্ছ, এখানে 100 মার্কের পরীক্ষা, অ্যাটলিস্ট তোমাকে 40 মার্ক কাভার করতেই হবে তুমি যদি পরীক্ষার মধ্যে চান্স পেতে চাও। তো 40 মার্কেও সাধারণত চান্স হয় না, কিন্তু তোমাকে গণ্য করা হতে পারে। তো যাক, এখন এই 40 মার্ক অ্যাটলিস্ট যে 5 মার্ক যেটা তুললে হয়তো তুমি পাস করতে পারবে এবং চান্সের জন্য গণ্য করা হবে,
কিন্তু কম্পিটিশন যদি খুবই বেশি থাকে এর মানে কি তোমাকে অবশ্যই 40-এর বেশি পেতে হবে। তো যাই হোক, এই 40 মার্ক তোলার জন্য যে সাবজেক্টগুলো জড়িত আছে এই কোয়েশ্চেনের সাথে বা প্রশ্নের সাথে, এই প্রশ্নকে দেখতে হবে যে ধরো যে 4টা বিষয় নিয়ে যদি পরীক্ষা হয় তাহলে কমপক্ষে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে 10 মার্ক তোলা উচিত, বা তোমার নোটিশে দেখে যাওয়া উচিত যে আসলে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা পাস কিনা। কারণ এটার উপর কিন্তু অনেকাংশেই চান্স, এর বিষয়টা অনেকভাবে নির্ভর করতে পারো। ধরো তুমি 50 পেয়েছো কিন্তু আলাদা আলাদা পাস করতে হবে এরকম প্রত্যেকটা সাবজেক্টে, এরকম অবস্থায় যেটা হয় সেটা হচ্ছে একটা সাবজেক্টে 10-এর নিচে পাইলেই কিন্তু তুমি ফেল হয়ে যাবে। যদিও তুমি 50, 60, 70 মার্ক তুলছো, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কারণে কোনো সাবজেক্টের এককভাবে পাস মার্কটা না ওঠে তাহলে কিন্তু তোমার চান্স বিষয়ক যে প্ল্যাটফর্ম সেখানে তোমাকে গণ্য করা হবে না। তো এই বিষয়গুলো তোমাদের জন্য জানা প্রচুর ইম্পর্ট্যান্ট। পাশাপাশি একটা ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়ার জন্য জিপিএস সিস্টেম থেকে কত মার্ক আসছে এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে, এবং এক্সাম হলে যে বিষয়গুলো সাধারণত আমাদের ফোকাসে রাখতে হয় সেটা হচ্ছে ক্যালকুলেটর বা আনুষঙ্গিক যে ডিভাইসগুলো আছে, ইনস্ট্রুমেন্ট, এগুলো অনেকাংশেই প্রত্যেকটা ইউনিভার্সিটির সিস্টেম বা ম্যাক্সিমাম ইউনিভার্সিটির অ্যাডমিশন সিস্টেমেই কিন্তু এগুলো অ্যালাউড না। তো এই নোটিশগুলো কিন্তু প্রচুর জরুরি তোমাদের এক্সাম যে ভার্সিটিতে দিতে চাইবা সেই ভার্সিটির নোটিশ দেখে যাওয়া। অর্থাৎ অবশ্যই তোমাদের যে ভার্সিটির এক্সাম দিতে চাইবা বা দিতে চাইবা সেই ভার্সিটির নোটিশকে ভালো করে ফলো করে তারপর এক্সাম প্ল্যাটফর্মে তোমাদের বসতে হবে। এছাড়া ম্যাক্সিমামটা দেখা যায় অনেক সায়েন্স বা বিজ্ঞান ইউনিটের জন্য 4টা সাবজেক্ট জড়িত থাকে, এর মধ্যে 4th সাবজেক্ট যেটা রয়েছে তার পরিবর্তে বা সেটা ক্যান্সেল করে অন্য 2টা সাবজেক্ট নেওয়া যেতে পারে, যেমন বাংলা এবং ইংলিশ। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের ভালো করে আত্মস্থ রেখে কাজ করা উচিত, এবং সবসময় আপডেট ইনফরমেশান পাওয়ার জন্য রেগুলার প্রত্যেকটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে তুমি চান্স নিবা সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এই আপডেট নোটিশগুলো দেখতে হবে। পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে প্রচুর আপডেট নোটিশগুলো পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে দেখে নিতে পারো এই চ্যানেল থেকে। তাহলে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য আরও একবার রিপিট করে দিচ্ছি। প্রথমত তোমাদের প্রস্তুতিকে সর্বোচ্চ করতে হবে, তারপর তোমার লাক বা ফেভারে থাকছে কি না এটার জন্য মহান আল্লাহ তাআলার কাছে বা স্রষ্টার কাছে নিজের আন্ডারস্ট্যান্ডিংকে ঠিক করতে হবে। তৎপরবর্তীতে হাইজিন মেনটেন করতে হবে বা স্বাস্থ্যকর পরিবেশে থাকতে হবে। কারণ হচ্ছে, আবারও বলছি, যে এক্সামের সময় যদি হুট করে অসুস্থ হয়ে যাও তাহলে প্রস্তুতির কোনো দাম থাকবে না। এইবার পরের বিষয় হচ্ছে, যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক বা কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই সলিউশন করে যাওয়া উচিত। এখান থেকে প্রচুর প্রশ্নের কমন বা সিমিলারিটি নিয়ে প্রশ্ন আসে, সুতরাং এটা অনেক হেল্প করতে পারে। তো তারপর যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইট কিংবা আমার ইউটিউব চ্যানেল থেকে তুমি আপডেটগুলো দেখে নিতে পারো। এগুলো কিন্তু প্রচুর কার্যকর। হ্যাঁ, কারণ হচ্ছে একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য শুধুমাত্র প্রস্তুতি নিলা কিন্তু কোনো রুলস পালনা না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমার মেল দেওয়া ছিল না। ভিডিওটি যদি হেল্প করে থাকে তাহলে কাইন্ডলি আমাকে হেল্প করে দিও সাবস্ক্রাইব করার মাধ্যমে, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে বারবার পৌঁছানোর জন্য অনুপ্রাণিত হয়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।